এই বন্ধুরা মুনস কুকিংয়ে সবাইকে অনেক স্বাগত। নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আশা করি তোমাদের নতুন বছর খুব ভালো কেটেছে। তো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমলকির ক্যান্ডি। আর আমলকি তো আমাদের শরীরে কতটা উপকারী তা আমরা কম বেশি সবাই জানি। তো দেখো ১ম এ এখানে দেখো ৫০০ আমলকি নিয়ে নিয়েছি। ৫০০ থেকে একটু কম মানে ২ টো ৪ টে রেখে দিয়ে আমি কিন্তু সবটা নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে কিন্তু জলের মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো খুব কম সময়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমলকির ক্যান্ডিটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো এরকম দেখো ১ মিনিট ২ মিনিট ফোটানোর পর কিন্তু দেখলাম ফেটে যাবে। প্রতিটা কিন্তু এইভাবে দেখো ফেটে গেছে। প্রতিটা আমলকি দেখতেই পাচ্ছ। ফেটে গেলে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। দিয়ে কিন্তু আমলকিগুলো তুলে একটু ঠান্ডা করে কিন্তু ভেঙে নিতে হবে হাত দিয়ে। যেহেতু সিদ্ধ তাই কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ দেখো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ আটিগুলো আমি মানে দানাগুলো আরকি আলাদা করে নেব। নিয়ে কিন্তু আমি এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নেব। কি লাগে সবকিছুই উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে দারুণ টেস্টি লাগে। আর আমাদের সবার জন্য কিন্তু আমরা যদি দিনে একটা করে আমলকি খেতে পারি, আমাদের কিন্তু অনেক রোগ প্রতিরোধ কিন্তু উম আমরা মুক্তি পেতে পারি। তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। তো চলো তোমাদের একটা দেখো পেস্ট বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একদম স্মুথ ভাবে কিন্তু পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এখানে চিনির গুঁড়ো নিয়েছি, ২ টো লেবুর পিস নিয়েছি। দেখো ২ পিস লেবুর পিস নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর নিয়েছি একটু এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। ঠিক আছে? তো দেখো এগুলো হলেই আমার হয়ে যাবে। আর একটুখানি নিয়েছি নুন। ঠিক আছে? একদম খুব কম উপকরণে খেতে কিন্তু দারুণ টেস্টি। আর আমি এখানে একটুখানি ব্যবহার করব আখের গুড়। ঠিক আছে? তো দেখো এখানে দিয়ে দিলাম সেই পেস্টটা দেখতে পাচ্ছ শুকনো কড়াই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এমনি শুধু কড়াই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ২ চামচ ঘি বা ২ চামচ বাটার কিন্তু দিয়ে দিতে পারো। অবশ্যই দিতে পারো। কারণ হচ্ছে তোমাদের দেখাবো আমি না দেওয়ার ফলে আমার কিন্তু লাস্টে সেই ব্যবহার করতেই হলো। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি নুন আর চিনির গুঁড়ো দেখতেই পাচ্ছ। চিনির গুঁড়ো দিলাম মোটামুটি ১০০ মতো চিনির গুঁড়ো। আর নুন দিলাম একটু আর ২ চামচ দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছ। তো দিয়ে দেখো যেহেতু আমার ছেলে-মেয়ে এরা ঘি খেতে একদম পছন্দ করে না। তো সেইজন্য ঘিটা আমি ১ম দিকে দিইনি। সেই লাস্টের দিকে কিন্তু আমার দিতেই হলো। তো দেখো এখানে দুটো লেবুর রস আমি দিয়েছি দেখো। মানে একটা লেবুর দুভাগ নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছ। তো নিয়ে কিন্তু এখানে রসটা আমি দিয়েছি দেখতে পাচ্ছ। ভালো করে এটা কিন্তু শুকনো করে নেড়ে চেলে কিন্তু নিতে হবে। এবার এর মধ্যে আমি ২ চামচ খেজুরের গুড় ব্যবহার করব। করলে তাহলে দেখতে হবে লাল দেখতে হবে। আর এখানে দেখো ২ চামচ কর্নফ্লাওয়ার কিন্তু আমি গুলে রেখেছিলাম। এটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো দেখো এখানে ২ চামচ আমি এড করছি খেজুরের গুড় দেখতেই পাচ্ছ। এই দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তোমরা বাচ্চাদের অবশ্যই বানিয়ে দাও। এইভাবে আমলকির ক্যান্ডি আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো দেখো এইভাবে ভালো করে কিন্তু শুকনো করে নেড়ে-চেড়ে কিন্তু শুকনো করে নিতে হবে। নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আর আমি তোমাদের বললাম যে আমার ছেলে-মেয়েরা ঘি খেতে পছন্দ করে না। তাই জন্য কিন্তু লাস্টে মানে আমি ঘি দিব না ভেবেছিলাম। লাস্টে দেখো গোল করার সময় ক্যান্ডিটা বানানোর সময় তখন কিন্তু দেখছি যে হাতে লেগে যাচ্ছে। তখন কিন্তু আমাকে হাতে কিন্তু একটু ঘি দিয়েই কিন্তু করতে হয়েছে ক্যান্ডিটা। তাই তোমাদের বলছি তোমরা ১ম এই কিন্তু করার মধ্যে ২ চামচ ঘি বা ২ চামচ বাটার কিন্তু দিয়ে দেবে। দিয়ে তারপরে কিন্তু এই আমলকির যে পেস্টটা ওটা কিন্তু দিয়ে দেবে। তো দেখো শেষমেশ হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু ক্যান্ডি বানানো শুরু করে দিয়েছে। কিছুটা চিনির গুঁড়ো কিন্তু আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। চিনি কিন্তু মানে হাফ পেশা করে আরকি রেখে দিয়েছি। সেটার মধ্যে কিন্তু এইভাবে গোল করে ক্যান্ডির মতো গোল করে কিন্তু ফেলতে হবে। দেখতেই পাচ্ছ। এই দেখো। তো এইভাবে কিন্তু তোমরা ১ মাস ২ মাস কিন্তু রেখে খেতে পারবে এরকম আমলকির ক্যান্ডি। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বাচ্চাদের খাও, তোমরাও খাও। কেমন হলো অবশ্যই কমেন্ট করো। সবগুলো বানানো হয়ে গেছে। মানে চিনির গুঁড়োটা একদম গা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু এই অবস্থায় কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু কৌটোর মধ্যে বন্দি করতে হবে। নাহলে কিন্তু চিনিগুলো গলে যাবে। ঠিক আছে? তো চলো আমার এই আমলকির ক্যান্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। রেসিপিটি যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। তোমরা ভিডিও দেখতে চাও না তাই জন্য কিন্তু একদম ছোটর মধ্যে কিন্তু স্পিডে এনে কিন্তু তোমাদের সঙ্গে এই আমলকির ক্যান্ডিটা মানে শেয়ার করলাম। ঠিক আছে? তো চলো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসি নেক্সট রেসিপিতে। তখন সবাই ভালো থেকো। সবাইকে ভালো রেখো।